আসলে লজিক গেটটা কি আমরা লজিক্যালি শিখতে পারছি? না, আমরা শুধু মুখস্থ করতেছি। এ আর বি ইনপুট হলে আউটপুট হবে এ প্লাস বি, এ আর বি ইনপুট হলে আউটপুট হবে এ ইন্টু বি। অ্যাকচুয়ালি লজিক গেটের ফিল কিন্তু এটা না। লজিক গেটটা কেন দেওয়া হয়েছে এইটাই আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ইন্টার কমপ্লিট করার পরেও জানি না। এই ভিডিওটা তুমি যদি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে পারো, আশা করি লজিক গেট নিয়ে তোমার আর কোনো কনফিউজ থাকবে না। জাস্ট তোমাকে একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। তো চলো আমরা শুরু করছি। লজিক গেট কি? লজিক গেট এক ধরনের ইলেকট্রিক সার্কিট, যেটা বিভিন্ন ইনপুটের উপর ডিসিশন নিয়ে বা ইনপুটের লজিকের উপর ডিসিশন নিয়ে আউটপুট দেখাতে পারে, সেটাকে আমরা বলবো লজিক গেট। তো এখানে একটা বিষয় তুমি দেখতে পাচ্ছ, দেখো এখানে দুইটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে, যেখানে এখানে সুইচটা অফ রয়েছে। সুইচটা অফ কীভাবে বুঝবা? কারণ এই যে সুইচটা বিচ্ছিন্ন আছে, এই অফ মানে সেটাকে বাইনারিতে জিরো বোঝায়। এই জিরো মানে হচ্ছে এই বাল্বটা জ্বলছে না, অর্থাৎ সুইচ কানেকশন কি আছে? উত্তর ফলস। ফলস মানে জিরো, জিরো হলে বাল্বটা জ্বলবে না। এখানে দেখো সুইচটা দেওয়া রয়েছে, অন রয়েছে, অন মানে এক। এখানে প্রশ্নটা করা হয়েছে যে এখানে কি সুইচ অন আছে? উত্তর ট্রু। ট্রু যখনই হয়েছে তখন কিন্তু বাল্বটা জ্বলছে। একদম সহজভাবে বললাম আমি। এখন আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। লজিক গেটের অনেকগুলো প্রকারভেদ রয়েছে। তো সাধারণত লজিক গেট হচ্ছে তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে মৌলিক লজিক গেট, আরেকটা হলো ইউনিভার্সাল বা সার্বজনীন লজিক গেট, আরেকটা হলো বিশেষ লজিক গেট বা স্পেশাল লজিক গেট। এই যে তিন প্রকার লজিক গেট, এই তিন প্রকার লজিক গেট তুমি যদি ভালো মতো বুঝতে পারো, তাহলে তোমার জন্য এই অধ্যায় থেকে সবসময় কিন্তু প্রশ্ন হয়ে থাকে। এবং সেই প্রশ্ন পারার জন্য তোমাকে এই কনসেপ্টগুলো জাস্ট মাথার মধ্যে নিতে হবে। তো দেখতে পাচ্ছ বেসিক গেটের মধ্যে তিন ধরনের গেট রয়েছে। একটা হচ্ছে অ্যান্ড গেট, অর গেট, আর একটা হচ্ছে নট গেট। এই তিন ধরনের গেটের তিন ধরনের তুমি চিত্র দেখতে পাচ্ছ। এইটা হলো অনেকটা ডি এর মতো, এই যে, এবং এইটা অনেকটা কিসের মতো দেখতে পাচ্ছ? এইটা প্রায় ডি এর মতোই, কিন্তু মাথাটা একটু বাঁকা, এবং এইটা হলো তীর চিহ্নের মতো। এবং এই যে শূন্য দিয়ে এরকম ভাবে শূন্য দেওয়া থাকলে তুমি মনে করবা এটা নট বোঝায়। ইউনিভার্সাল গেটের মধ্যে রয়েছে ন্যান্ড গেট। ন্যান্ড গেটটা কোথা থেকে আসছে আমি একটু যদি বলে দিই। এই যে নটের এন আর অ্যান্ডের অ্যান্ড, ন্যান্ড, এটা হচ্ছে ন্যান্ড গেট। তার মানে তুমি বুঝতেই পারছো ন্যান্ড গেটটা হলো নট এবং অ্যান্ডের সমন্বয়ে গঠিত। তার মানে হচ্ছে অ্যান্ডে যে ঘটনা ঘটবে, ন্যান্ড গেটের দ্বারা বিপরীত ঘটনা ঘটবে। জাস্ট এটুকু মনে রাখলেই চলবে। এরপর রয়েছে নর গেট। নর গেট মানে কি? অর গেট এবং নট গেটের সমন্বয়। বুঝতে পারছো কি? তার মানে বুঝতে পারতেছি এই গেটটা হচ্ছে বেসিক গেট থেকে তৈরি করা। স্পেশাল গেট নিয়ে কথা বলি, অর্থাৎ বিশেষ গেট। এই বিশেষ গেটটা হচ্ছে এক্স অর গেট। এক্স অর গেট মানে হলো তোমার সবগুলো যদি ভিন্ন ভিন্ন থাকে, অর্থাৎ যদি একই না থাকে, তাহলে এইটার আউটপুট আসবে ওয়ান। ওয়ান মানে ট্রু। এবং এটা যদি একই থাকে তাহলে এক্স নর গেট বলতে বোঝাচ্ছি, এটা যদি একই থাকে তাহলে আমরা এটাকে ওয়ান আউটপুট পাবো। এই যে এখানে দেখতে পাচ্ছ অ্যান্ড গেট, সবগুলো শর্ত পূর্ণ হলে তবেই এটার আউটপুট আসবে ওয়ান। ওয়ান মানে কিন্তু ট্রু, ঠিক আছে? ওয়ান মানে ট্রু, এটার সবগুলো শর্ত পূর্ণ হতে হবে। অর্থাৎ তুমি যদি এখানে এ ইনপুট দাও এবং বি ইনপুট দাও, তাহলে আমরা কিন্তু চিত্রটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। তাহলে ওয়াই যে আউটপুটটা আসবে সেটার মান হবে অনেকটা এইটা ইনটুর মতো, অনেকটা ইনটুর মতো। সত্যক সারণী নিয়ে তোমাকে একটু বোঝাই কনসেপ্টটা। এখানে দেখতে পাচ্ছ এ এবং বি দুইটা ইনপুট। তো দুইটা ইনপুটের জন্য আমরা কয়টা রো করব, কয়টা কলাম করব? তো কলাম হচ্ছে এখানে তিনটা করব।
কারণ দুইটা ইনপুট একটা আউটপুট। তো এরপরে আমাকে এইখানে রো কয়টা করতে হবে? 4টা। কিভাবে বুঝলাম? তুমি একটা সূত্র আছে, সেটা হচ্ছে 2n, অর্থাৎ n বলতে বোঝানো হয়েছে ইনপুটের সংখ্যা। তো ইনপুটের সংখ্যা যদি 2 হয়, তাহলে 2 দিলে কত হয়? 4। এই জন্য আমি এখানে 1 2 3 4 4টা রো নিয়েছি। ঠিক আছে, বুঝতে পেরেছো? এখন তুমি দেখো, সরি, 0 × 0 ইকুয়াল হবে কত? 0। 0 × 1 ইকুয়াল হবে কত? 1। 1 × 0 তাহলে হবে ইকুয়াল হবে 0, এবং 1 × 1 করলে ইকুয়াল হবে কত? 1। অর্থাৎ যখন দুইটা সুইচই অন হবে, তখনই কেবল আমাদের এই ঘটনাটা ঘটবে। আমি তোমাকে যদি একটু ক্লিয়ার করি বাংলা ভাষায়, সেটা হচ্ছে, তুমি মনে করো একটা সার্কিটের মধ্যে দুইটা সুইচ বসাইছো এভাবে, একটা সুইচ বসাইছো এখানে, আর একটা সুইচ বসাইছো এইখানে। এটা K1, এটা হচ্ছে K2। তো এই সার্কিটটাতে এখানে একটা আমরা ইয়ে আছে, ব্যাটারি আছে। এইখানে আমরা একটা ধরা যাচ্ছে, এইটাকে নিয়ে আমরা এখানে একটা বাল্ব জ্বালাচ্ছি। তো এই বাল্বটা কখন জ্বলবে? তো এখন এই সার্কিটটা থেকে তুমি দেখতে পাচ্ছ দুইটা সুইচকে পাশাপাশি বসিয়েছি। এখন পাশাপাশি বসাইলে এই সুইচকে ছাড়া কি কাজ করতে পারবে? পারবে না। দুইটা সুইচই বন্ধ, লাইট বন্ধ। একটা সুইচকে অন করলাম, সুইচ 2কে অন করলাম, দেখো এখান দিয়ে তো ভোল্টেজ পাস হতে গিয়ে একটা সুইচ বন্ধ, এটাও বন্ধ। এরপর যদি আমি এই সুইচটা অন করে এইটাকে অন করে যদি এটাকে অফ করি, তাহলে তো এখানে ভোল্টেজ পৌঁছাইতেই পারছে না। তার মানে কি, একই সাথে যখন দুই সুইচ অন থাকবে, তখনই কেবল বাল্বটা জ্বলবে। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী স্লাইডে যদি আমি যাই, এইখানে দেখতে পাচ্ছ অর গেট। অর গেট হচ্ছে যে কোনো একটি শর্ত পূর্ণ হলেই তোমার আউটপুট 1 আসবে। তো এখানে দেখতে পাচ্ছ একটা ইনপুট এ, একটা ইনপুট বি। এদের মধ্যে যে কোনো একটা ইনপুটের ফলাফল বা একটা ইনপুট 1 হয়, তবেই আমার আউটপুটে 1 আসবে। অর্থাৎ দেখো, একটা সত্য সারণী এখানে করে রেখেছি। এ যদি ইনপুট এবং বি যদি ইনপুট হয়, দুইটাই 0, এই জন্য এখানে আসবে 0। এবং এখানে দেখো একটা 0 একটা 1, এটাকে যদি যোগ করো তাহলে 1 আসবে। এইটা একটা 0 একটা 1, একটা 1 একটা 0, তাহলে এটাও কিন্তু 1 আসবে। এবং এটা কিন্তু একটা 1 একটা 1 2 আসবে। এই 2 বলতে আমরা বাইনারিতে কত বলি বল? এই 2 বলতে আমরা বাইনারিতে আসলে কত বুঝি? সেটা হচ্ছে 1 0 বুঝি। তো এইটাকে আমরা এখানে 1 বোঝাচ্ছি। এইভাবে এখানে কাজ করতেছে, তাই না? তো দেখো, আমি যদি একটি অর গেট নিয়ে যদি একটা বাস্তব উদাহরণ দিই, তাহলে কেমন করে কি লিখতে পারি? তুমি এখানে একটা সার্কিট নাও, এখানে ইলেকট্রিক লাইন দিলাম, এইখানে একটা সুইচ নিলাম K1। নেওয়ার পরে আমি এইখান থেকে এখানে আসতেছি, এসে আমি কি করতেছি, এইখানে আমার বাল্বটা দিচ্ছি। আচ্ছা, আরও একটা সুইচ নাও এইখানে। এখন তুমি একটু খেয়াল করে দেখো, তোমার এই সুইচটা যদি অন করো, তাহলেও এখানে বাল্ব জ্বলবে, বা এই সুইচটা যদি অন করো, তাহলেও কিন্তু বাল্ব জ্বলবে। আবার দুইটাই যদি অন করো, তাহলেও কিন্তু বাল্ব জ্বলবে। যখন এই টাইপের একটা সার্কিট বোঝানো হয়, তখন সেটাকে আমরা অর গেট সার্কিট বলতে পারি। ঠিক আছে, আশা করি বিষয়টা ক্লিয়ার, বুঝতে পারছো। তারপরে দেখতে পাচ্ছ নট গেট। এইটা হচ্ছে জাস্ট বিপরীত গেট। আমরা এতক্ষণ যা বুঝছি, 0 মানে বন্ধ, 1 মানে চালু, এটা জাস্ট উল্টা। 1 মানে বন্ধ, আর হচ্ছে 0 মানে চালু। অর্থাৎ এটাকে উল্টা করে রিপ্রেজেন্ট করা হয়। এটার চিহ্ন হচ্ছে
এই যে অনেকটা তীর চিহ্ন মতো এবং এখানে নট চিহ্ন আছে। তো এ যদি শূন্য হয় তাহলে আউটপুট হচ্ছে 1, এ যদি 1 হয় আউটপুট হচ্ছে 0। জাস্ট আগের ব্যাপারটাকে উল্টায় দিলেই হচ্ছে। এরপর আসে হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেটটা কি? ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেটের বিপরীত। অ্যান্ড গেটে যে ঘটনাগুলো ঘটবে ন্যান্ড গেটে তার বিপরীত ঘটনা ঘটবে। দেখো এ আর বি দুইটা ইনপুট, এটা ন্যান্ড গেটের অর্থাৎ নট গেটের মধ্য দিয়ে ঢুকে কি হচ্ছে, এ এবং বি এর যে আউটপুটটা পাবা সেটা হচ্ছে ওয়াই। সত্যক সারণীতে দেখালে বিষয়টা ক্লিয়ার হবে। দেখো আমরা জানি দুইটা গুণ অবস্থায় থাকলে অ্যান্ড গেটে 0 আসে এবং সেটা হচ্ছে ন্যান্ড গেটে 1। অর্থাৎ অ্যান্ড গেটের আউটপুটগুলো যা হবে সেটাকে খালি তোমার উল্টায় দিলেই ন্যান্ড গেট হয়ে যাবে। নর গেটটা হলো অর গেটের বিপরীত, অর্থাৎ তুমি অর গেটটা প্রথমে করবে, অর গেটের সত্যক সারণী করার পরে যেই ফলাফলটা আসবে সেই ফলাফলটা খালি উল্টায় দিলে কি হবে, নর গেট পেয়ে যাবা। সিম্পল। এক্স অর গেটটা কিভাবে আমরা ড্র করব? দেখো অর গেট আঁকার পর এই যে এখানে একটা এরকম বাঁকা চিহ্ন দিলে এটা এক্স অর গেট বোঝানো হবে। তো এক্স অর গেটে এ এবং বি দুইটা ইনপুট হলে যদি আউটপুট ওয়াই হয় তাদেরকে আমরা এইভাবে লিখব। এইটা মানে হলো এই দুইটাই যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে আউটপুট আসবে 1। দেখো 0 ইন্টু 0, দুইটা একই রকম, আউটপুট 0। এখানে দেখো 0 এবং 1, আউটপুট 1, কারণ দুইটা ভিন্ন ভিন্ন। 1 এবং 0 দুইটা ভিন্ন হওয়ার কারণে আউটপুট 1, এবং এখানে দেখো 1 এবং 1 দুইটা একই হওয়ার কারণে আউটপুট 0। এরপরে যদি আমরা এক্স নর গেট দেখি, এক্স নর গেটটা কিন্তু এই যে এক্স অর গেটের উল্টা, অর্থাৎ দুইটা একই হলে 1 হবে, দুইটা ভিন্ন হলে 0 হবে। অর গেটে ছিল দুইটা যদি ভিন্ন হয় তাহলে ভিন্নর জন্য 1 আসবে এবং একই হলে 0। জাস্ট এক্স নর গেট হলো ওইটারও বিপরীত, এক্স অর গেটের বিপরীত। অর্থাৎ যদি দুইটা হয় তাহলে গেটে হচ্ছে 1 আসবে, আউটপুটে 1 আসবে। যেমন এটাকে আমরা এইভাবে লিখতে পারি, অথবা এখানে এই যে আগের চিহ্নটা দিয়ে আমরা এরকম করে লিখতে পারি। এটা মানে নট বোঝানো হয়, বি বার মানে নট বোঝানো হয়। তো এটা হচ্ছে দুটাই সেম হতে হবে। দেখো 0 এবং 0-র জন্য আউটপুট কত, 1। এটা দুইটা ভিন্ন, আউটপুট 0। দুইটা ভিন্ন, একটা 1 এবং 0, আউটপুট হবে 0, এবং দুইটা একই হওয়ার কারণে আউটপুট 1। এই হলো 7 প্রকারের গেট নিয়ে আমি তোমাদেরকে বেসিক কনসেপ্ট দিলাম। এরপরেও যদি তোমাদের এই কনসেপ্টগুলো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবে, এটাকে নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। এক নজরে লজিক গেটগুলোর চিত্র সহ তোমাকে আমি একটু মনে করাই দিতে চাই। সেটা হলো, দেখো গেটের নাম অ্যান্ড গেট, এটার চিত্র এরকম, বারবার প্র্যাকটিস করবে চিত্রগুলো। সবগুলো যদি সত্য হয় তাহলে আউটপুট আসবে 1। অর গেটের চিত্রটা এরকম, এবং যদি যে কোনো একটি সত্য হয় তাহলে আউটপুট আসবে 1। নট গেট মানে হচ্ছে তুমি যেই গেটেতেই আসো সেই গেটের বিপরীত গেট বোঝাবে। যেমন ন্যান্ড গেট মানে নট অ্যান্ড গেট, অর্থাৎ অ্যান্ড গেটের বিপরীত। অ্যান্ড গেটে যেখানে 1, ন্যান্ড গেটে সেখানে 0। নর গেট মানে নট অর গেট, এখানে হচ্ছে যেখানে মানে 0 সেখানে 1, অর্থাৎ অর গেটের বিপরীত আসবে। ঠিক আছে, এখানে হলো এক্স অর গেট হলো দুইটা ইনপুটের মধ্যে যদি একই রকম ইনপুট দেওয়া হয়, অর্থাৎ দুইটাতে ইনপুট 1 দেওয়া হয়, তাহলে ইনপুট সেম হওয়ার কারণে এটা রেজাল্ট আসবে, আউটপুট আসবে 0। এবং যদি দুটো ভিন্ন ইনপুট হয়, একটা 1 একটা 0, তাহলে এটার আউটপুট আসবে 1। এবং সিমিলার এটার বিপরীত হচ্ছে এটা, দুইটা একই ইনপুট হলে আউটপুট আসবে 1, দুইটা ভিন্ন ইনপুট হলে আউটপুট আসবে 0। তো আমি হচ্ছে তোমাদেরকে এই বিষয়গুলোর উপরে একটা কুইজ দিয়ে রাখলাম, তোমরা একটু ট্রাই করবা এই কুইজগুলোর অ্যান্সার করার জন্য।
কুইজের অ্যান্সার কিভাবে করবে, কুইজ 1, কুইজ 2, কুইজ 3 লিখে অ্যান্সার করবা তুমি। আমাদের গ্রুপ আছে, এই গ্রুপে গিয়ে তুমি অ্যান্সার করলে তোমার অ্যান্সারের উপর ভিত্তি করে অবশ্যই তোমাকে পুরস্কৃত করা হবে, তুমি যদি অন্ততপক্ষে সেরা অ্যান্সার। তো গ্রুপে গিয়ে প্রশ্নটার উত্তর দিতে পারলে তোমাকে অনেক থ্যাঙ্কস, ধন্যবাদ।